বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, প্লাস্টিক পলিউশনের উপরে প্যারাগ্রাফ। এক বন্ধু রিকোয়েস্ট করেছে, বিউটি বেগম। তো চলো পয়েন্ট আকারে আমরা কিভাবে লিখব শিখে নিই। প্রথম পয়েন্ট থাকবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ভূমিকা। যেহেতু আমাদের টাইটেলটা প্লাস্টিক পলিউশন, তো তার উপরে আমরা জাস্ট এক লাইন লিখব। সেটা কি? আমরা লিখব প্লাস্টিক পলিউশন ইজ আ গ্রেট threat to our lives and environment। হয়ে গেল। প্লাস্টিক দূষণ হলো একটা বিরাট থ্রেট, একটা ভীতি আমাদের জীবন এবং পরিবেশের ক্ষেত্রে। এরপরে পয়েন্ট থাকবে ওয়াইড ইউজ, মানে ব্যাপক ব্যবহার। প্লাস্টিক যে আমরা ব্যাপকভাবে ব্যবহার করি সেটা কয়েক লাইনে লিখব। তাহলে আমরা লিখব দি দ্য ইউজ অফ প্লাস্টিক ম্যাটেরিয়ালস লাইক carry bags, cups, bottles, toys, etc. is much common today. তাহলে প্লাস্টিক ম্যাটেরিয়ালসের ব্যবহার, জিনিসগুলো কি কি? ক্যারি ব্যাগস, কাপস, বটলস, টয়েস ইত্যাদির ব্যবহার আজকে খুবই কমন, তাই না? আচ্ছা, কেন কমন? প্লাস্টিক ম্যাটেরিয়ালস আর চিপার, মানে বেশি সস্তা, অ্যান্ড মোর কনভেনিয়েন্ট, বেশি সুবিধাজনক, কাদের থেকে? দেন আদার ম্যাটেরিয়ালস, অন্যান্য বস্তুর থেকে প্লাস্টিকের যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো বেশি সস্তা এবং বেশি সুবিধাজনক। সেই জন্য কী হয়েছে? সো দে হ্যাভ ফ্লাডেড দ্য মার্কেট। সেই জন্য প্লাস্টিক ম্যাটেরিয়াল বাজার ছেয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে ওয়াইড ইউজ, মানে ব্যাপক ব্যবহার। কোন কোন ক্ষেত্রে সেটা আমরা লিখলাম। এর পরের পয়েন্ট থাকবে বন্ধুরা হার্মফুল এফেক্টস, ক্ষতিকারক প্রভাবগুলো। তাহলে এই লাইনটা সূত্র ধরে আমরা লিখব, বাট মেনি অফ আস, আমাদের অনেকেই জানে না, হাউ হার্মফুল, কতটা ক্ষতিকারক, দে আর, মানে তারা, মানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস, টু আওয়ার হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, আমাদের স্বাস্থ্যের এবং পরিবেশের যে কত ক্ষতিকারক সেগুলো তারা জানে না। তারপরে আমরা লিখব পিপল ক্যারি অলমোস্ট অল টাইপস অফ ফুড ইন প্লাস্টিক ক্যারি ব্যাগ। এই প্লাস্টিক ক্যারি ব্যাগসে করে প্রায় লোকজন প্রায় সমস্ত খাবারই ক্যারি করে, তাই না? ফলে কি হয়? তাই জন্য কেমিক্যালস প্রেজেন্ট ইন প্লাস্টিক্সে উপস্থিত কেমিক্যালসগুলো, রাসায়নিক পদার্থগুলো কি করে? রিয়্যাক্ট উইথ ফুড, অর্থাৎ খাবারের সঙ্গে বিক্রিয়া ঘটায়, অ্যান্ড মেক দেম, এটা ফুডস লিখব, মেক দেম টক্সিক, সেগুলোকে বিষাক্ত করে তোলে, মানে খাবারগুলোকে বিষাক্ত করে তোলে। ফলে কি হয়? তারপর থেকে আমরা দেন উই সাফার, আমরা ভুগতে থাকি, ফ্রম ভেরিয়াস হেলথ হ্যাজার্ডস, বিভিন্ন রকম স্বাস্থ্যের সমস্যায় আমরা তারপর থেকে ভুগতে থাকি, রাইট? এরপরে আমরা লিখব পরের পয়েন্ট আর কি, নন বায়োডিগ্রেডেবল। আর নন বায়োডিগ্রেডেবলের ফলে কি হয়? সেগুলো মাটিতে বা জলে মেশে না, তার থেকে নানা রকমের সমস্যা হয়, সেগুলো আমাদের এবার লিখতে হবে। তাহলে পয়েন্ট হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। প্লাস্টিক মেটেরিয়ালস আর নন biodegradable. They cannot
get mixed with soil, সেগুলো মাটির সঙ্গে মেশে না, or dissolved in water, জলেও গলে না বা মিশে না, and so, এবং সেই জন্য pollute মানে দূষিত করে, them মানে তাদেরকে, মানে মাটি এবং জলকে। এর ফলে কি হয়? দে লেসেন, লেস থেকে লেসেন, দে লেসেন দ্য ফার্টিলিটি মানে উর্বরতা কমিয়ে দেয়, লেসেন মানে কমিয়ে দেয়, দে লেসেন দ্য ফার্টিলিটি অফ সয়েল, মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়, অ্যান্ড এনডেঞ্জার মানে বিপন্ন করে তোলে কাকে? অ্যাকুয়েটিক অ্যানিম্যালস, অ্যাকুয়েটিক লাইফ লিখি একবারে, অর্থাৎ জলজ জীবনকে বিপন্ন করে তোলে, জলে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের জীবনকে বিপন্ন করে তোলে, যেমন মাছ ইত্যাদি। আচ্ছা, এবারে লিখব যখন পোড়ানো হয় সেগুলো বিষাক্ত গ্যাস নির্গত করে, যেটা বাতাসকে দূষিত করে। তাহলে সে পয়েন্ট হচ্ছে হোয়েন বার্নড, যখন পোড়ানো হয়, দে এমিট মানে নির্গত করে, পয়জনাস গ্যাসেস বিষাক্ত গ্যাস নির্গত করে, হুইচ পলিউট এয়ার যেটা বাতাসকে দূষিত করে। আচ্ছা, আর কি করে? যেমন পরের পয়েন্টে রয়েছে ক্লগিং ড্রেনস, তাহলে সেটাকে আমরা লিখব দে ওফেন ক্লগ মানে আটকে দেয়, দ্য ড্রেনস ড্রেনগুলোকে, অ্যান্ড হ্যাম্পার এবং ক্ষতিগ্রস্ত করে কিসের? দ্য ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নিষ্কাশন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। লাস্ট পয়েন্ট আছে টু ব্যান প্লাস্টিক্স, প্লাস্টিককে ব্যান করতে হবে, উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা এগুলো সূত্র ধরে লিখব ফর অল দিজ অ্যাডভার্স ইফেক্টস মানে নেতিবাচক প্রভাবের ফলে কিসের উপরে? অন হিউম্যান হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, তাহলে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের ওপরে ক্ষতিকারক প্রভাবের জন্য দ্য ইউজ অফ প্লাস্টিক্স শুড বি ইমিডিয়েটলি ব্যান্ড, অর্থাৎ মানুষের স্বাস্থ্য এবং পরিবেশে এ সমস্ত ক্ষতিকর প্রভাবের জন্য প্লাস্টিকের ব্যবহার তৎক্ষণাৎ ব্যান করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। লাস্ট লাইন, দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো। তো এই ছিল বন্ধুরা আমাদের জন্য ভিডিওটি, চেষ্টা করলাম কাজের মনে হলে অবশ্যই লাইক দিও, চ্যানেল হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।